পটল চাষ পদ্ধতি। কতদিন পর পর শুকনো মৌসুমে পটলের জমিতে সেচ দিবেন? পটলের জমিতে সেচ পদ্ধতি। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াই গ্রাম, জেলা নাটোর। দেখেন আমাদের জমির পটল। দেখেন প্রিয় দর্শক, কোন জাতের পটল বেশি লাভজনক? সাধারণত নাটোরের ডোরাকাটা ও লম্বা হাইব্রিড জাতের পটল সবচেয়ে বেশি লাভজনক। এই পটলটা দেখতে অনেক সুন্দর এবং অনেক লম্বা বিদায় বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু এখন নাটোরের ডোরাকাটা ও লম্বা হাইব্রিড জাতের পটলের চাষাবাদ হয়ে আসছে। প্রিয় দর্শক, দেখেন প্রচুর পরিমাণে পটল ধরেছে এবং পটলগুলো অনেক লম্বা। বাংলাদেশে বিভিন্ন জাতের পটলের চাষাবাদ হয়ে থাকে, আপনারা দেখেন। তার মধ্যে নাটোরের লম্বা ডোরাকাটা হাইব্রিড জাতের পটল অন্যতম। দেখেন কত পটল ধরে আছে। এই পাশে যদি দেখেন তাহলে আপনাদের চোখ উপরে উঠে যাবে। এত পটল যেটা কল্পনার বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পটল ধরে আছে। গাছ নেই কিন্তু অথচ পটলের ঘাই ছাড়া। আপনারা এই দিকে দেখেন অনেক লম্বা লম্বা। এই জাতের পটলের চাহিদা সবচেয়ে বেশি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। কখন পটল চাষ করবেন? প্রিয় দর্শক, সাধারণত অক্টোবর থেকে শুরু হয় পটলের চাষাবাদ। পলিব্যাগে উৎপাদন করা চারা আপনি মার্চ পর্যন্ত আপনারা চাষ করতে পারেন। দেখেন প্রিয় দর্শক, খুব লম্বা পটল। এই পাশে যদি দেখেন তাহলে আরো ভালো দৃশ্য দেখতে পাবেন। দেখেন খুবই লম্বা পটলগুলো, ব্যাপক লম্বা। এই পটলের ফলন কিন্তু ব্যাপক বেশি বিধায় বর্তমানে বাংলাদেশের সর্বত্র এই পটলের চাষাবাদ হয়ে আসছে। কতদিন পর পর জমিতে আপনারা পানি সেচের ব্যবস্থা রাখবেন? প্রিয় দর্শক, এখন শুকনো মৌসুম। এ সময় আপনাকে নিয়মিত পানি সেচের ব্যবস্থা রাখতে হবে, নতুবা কিন্তু পটলের যে জালি আসবে তা নষ্ট হয়ে যাবে। দেখেন প্রচুর পরিমাণে প্রত্যেকটা মাচায় প্রচুর পরিমাণে পটল এসেছে গাছে। প্রিয় দর্শক, দেখেন এই পাশেও যদি দেখেন তাহলে আরো ভালো।